বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি সেই ভিডিও নির্মাতাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাদের সুযোগ দিয়েছেন ইসলামের সৌন্দর্য ও যৌক্তিকতা আরেকবার তুলে ধরার। তিনি যে ভাষায়, যে উপহাসমূলক ভঙ্গিতে কথা বলেছেন, আমরা সেই পথে হাঁটব না, কারণ আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা সবচেয়ে সুন্দর উপায়ে জবাব দাও। সূরা নম্বর ৪১, আয়াত নম্বর ৩৪। ১ নম্বর দাবি, ধর্মবিশ্বাস কমন সেন্সকে নষ্ট করে ফেলে। ধরেন এক বৃদ্ধ লোক হঠাৎ দাবি করে বসলেন যে তার বয়স ৪০০ বছর। তখন আপনি কি করবেন? তার কথায় বিশ্বাস করবেন? না, কোনোভাবেই কিন্তু আপনি তার কথায় বিশ্বাস আনবেন না, কারণ তখন আপনি আপনার কমন সেন্সকে কাজে লাগাবেন। কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আপনার কোরআনে যদি এমন কোনো কথা লেখা থাকে যে কোনো একজন ব্যক্তি ৯৫০ বছর বেঁচে ছিলেন, তাহলে আপনি কিছুক্ষণ চুপ করে থাকবেন, মাথা চুলকাবেন এবং বলবেন, কোরআনে যেহেতু লেখা আছে সেহেতু এটা অবশ্যই সত্য। তাহলে এর মানে হচ্ছে ধর্মবিশ্বাস কমন সেন্সকে নষ্ট করে ফেলে। এই উপমাটি শুরুতে একটি মৌলিক যুক্তিগত ভ্রান্তি, লজিক্যাল ফ্যালাসি করছে, যাকে দর্শনশাস্ত্রে বলা হয় ফলস ইকুইভ্যালেন্স বা মিথ্যা সমতুল্যতা। একজন সাধারণ মানুষের দাবি এবং সৃষ্টিকর্তার ঘোষণা, এই দুটি এক নয়, এদের মধ্যে তুলনা করাই চরম অযৌক্তিক। কমন সেন্স কি এবং কেন এটি সীমিত? কমন সেন্স মানে হল আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে অর্জিত সাধারণ জ্ঞান। কিন্তু এই কমন সেন্স সময়, স্থান এবং জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। ইতিহাস প্রমাণ করে যে মানবজাতির কমন সেন্স বারবার ভুল প্রমাণিত হয়েছে। কোপার্নিকাসের আগে পৃথিবীর সকল মানুষের কমন সেন্স বলত যে পৃথিবী স্থির এবং সূর্য তার চারদিকে ঘুরছে। কিন্তু আজ আমরা জানি এটি ভুল। নিউটনের সময়ে কমন সেন্স বলত মহাকর্ষ চিরন্তন ও পরিবর্তনহীন। আইনস্টাইন প্রমাণ করলেন এটি আসলে স্থানকালের বক্রতা মাত্র। ১০০ বছর আগের কমন সেন্স বলত মানুষ কখনো চাঁদে যেতে পারবে না। আজ সেটা ইতিহাস। সুতরাং কমন সেন্স কখনো চূড়ান্ত সত্যের মানদণ্ড হতে পারে না, বরং কোরআন মানুষকে কমন সেন্সের বাইরে গিয়ে বিবেক, যুক্তি, গবেষণা এবং সৃষ্টির নিদর্শন দেখতে বলে। আল্লাহ বলেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? সূরা আল গাশিয়া, সূরা নম্বর ৮৮, আয়াত নম্বর ১৭। কোরআন ১৪০ বারেরও বেশি মানুষকে চিন্তা করতে, জ্ঞান অর্জন করতে এবং সৃষ্টির নিদর্শন পর্যবেক্ষণ করতে বলেছে। এটি কমন সেন্সকে নষ্ট করা নয়, বরং এটি মানুষের চিন্তাশক্তিকে সীমিত অভিজ্ঞতার কারাগার থেকে মুক্ত করে সীমাহীন জ্ঞানের জগতে প্রবেশ করানো। ২ নম্বর দাবি, নূহ নবী বাস্তবে ছিলেন বলে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। নূহ নবী টাইপের এমন কেউ বাস্তবে ছিল তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ কিন্তু নেই। তবে হতে পারে কোনো এক পাগল ছাগল নিজেকে নবী বলে ঘোষণা করেছিল, আমাদের সেই কুখ্যাত মরুর ডাকাতের মতো। এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও অজ্ঞতাপ্রসূত। বাস্তবতা হল মহাপ্লাবন এবং নূহ আলাইহিসসালামের কাহিনী পৃথিবীর প্রায় ২৭০টিরও বেশি সভ্যতার ইতিহাসে, লোক কাহিনীতে এবং ধর্মগ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। প্রাচীন ঐতিহাসিক সূত্র, গিলগামেশ মহাকাব্য, সুমেরিয়ান সিভিলাইজেশন, ২১০০ খ্রিস্টপূর্ব। সুমেরীয় সভ্যতায় উতনাপিশতিম নামে এক ব্যক্তি নৌকায় করে মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার কাহিনী। হিন্দু পুরাণে মৎস্য অবতার ও মনু মহারাজ। প্রাচীন বেদেও একজন ধার্মিক মানুষ মহাপ্লাবনের সময় নৌকায় করে মানবজাতি রক্ষার বর্ণনা। গ্রিক পুরাণে ডিউখ্যালিয়ান জিউসের পাঠানো মহাপ্লাবন থেকে নৌকায় করে বেঁচে যাওয়ার ঘটনা। চীনা পুরাণে গানিউ, মহাপ্লাবনের পর জল নিয়ন্ত্রণের কাহিনী। মায়া, অ্যাজটেক, আমেরিকান ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান আদিবাসী, সকল সংস্কৃতিতে প্রায় একই ঘটনা। যুক্তিবিদ্যা থেকে যদি এত বিচ্ছিন্ন ও ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে
একই ঘটনার বর্ণনা থাকে, তবে এটি কি কাকতালীয় নাকি একটি সার্বজনীন সত্যের প্রতিফলন? বিজ্ঞানে একে বলা হয় করবোরেটিভ এভিডেন্স বা সহায়ক প্রমাণ। এছাড়া প্রমাণের অভাব কখনো অস্তিত্বহীনতার প্রমাণ নয়। একে যুক্তিবিদ্যায় বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। যেমন 100 বছর আগে ডাইনোসরের ফসিল পাওয়া যায়নি বলে মানুষ মনে করত এরা কখনো ছিলই না। আজ আমরা জানি তারা লক্ষ লক্ষ বছর পৃথিবীতে বিচরণ করেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে তাদের মধ্যে 950 বছর অবস্থান করেছিল। সূরা আল আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 14। 3 নম্বর দাবি, কোরআন হাদিস হচ্ছে আজগুবি কেচ্ছা কাহিনীর বিশাল খনি। মুসলমানরা অন্য ধর্মের অবৈজ্ঞানিক ধ্যান ধারণা বা বিশ্বাসকে নিয়ে তিরস্কার করে, হাসাহাসি করে। মুসলমানদের হাবভাব দেখে মনে হয় যে তাদের কোরআন হাদিসের তেমন আজগুবি কোনো কথাই লেখা নেই। অথচ এগুলো অর্থাৎ কোরআন হাদিস হচ্ছে আজগুবি কেচ্ছা কাহিনীর একটা বিশাল খনি। তাদের এই ব্যক্তি যিনি বিজ্ঞান বিজ্ঞান বলে লাফালাফি করছেন, তাকে একটি মৌলিক সত্য মনে করিয়ে দিই। বিজ্ঞান পরিবর্তনশীল, কোরআন অপরিবর্তনীয়। বিজ্ঞান নিজেই স্বীকার করে যে বৈজ্ঞানিক তত্ত্ব ফলসিফায়েবল অর্থাৎ ভুল প্রমাণিত হতে পারে। প্রতিটি বৈজ্ঞানিক তত্ত্ব অস্থায়ী এবং নতুন তথ্যের আলোকে পরিবর্তিত হয়। কিন্তু কোরআনের আয়াতগুলো 1400 বছর আগে যেমন ছিল, আজও হুবহু তেমনই আছে। একটি অক্ষরও পরিবর্তিত হয়নি। বিজ্ঞানের পরিবর্তনশীলতার প্রমাণ কিছু ঐতিহাসিক উদাহরণ। 1. মহাবিশ্বের স্থিরতা থেকে প্রসারণ। আইনস্টাইন নিজে 1917 সালে মহাবিশ্ব স্থির বলে মনে করতেন এবং তিনি কসমোলজিক্যাল কনস্ট্যান্ট তৈরি করেছিলেন তার ভুল তত্ত্বকে টিকিয়ে রাখতে। 1929 সালে এডউইন হাবল প্রমাণ করলেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। কিন্তু কোরআন 1400 বছর আগেই বলেছে, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদ ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি তা প্রসারিত করছি। সূরা আজ জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 47। 2. পরমাণুর অবিভাজ্যতা। 19 শতকের বিজ্ঞান বলতো পরমাণু মানে অ্যাটম অর্থাৎ অবিভাজ্য। 20 শতকে প্রমাণিত হল পরমাণু ভাঙা যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। তারপর কোয়ার্ক আবিষ্কার। 3. পেপটিক আলসারের কারণ। 1980 সালের আগে চিকিৎসা বিজ্ঞান জোর দিয়ে বলতো পাকস্থলীর আলসার হয় মানসিক চাপ ও মশলাদার খাবারের কারণে। 1983 সালে ব্যারি মার্শাল প্রমাণ করলেন এটি আসলে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে হয়। এজন্য তিনি 2005 সালে নোবেল পুরস্কার পান। আগে সব বিজ্ঞান ছিল ভুল। 4. পৃথিবী সমতল থেকে গোলাকার। কোপার্নিকাসের আগে সকল বিজ্ঞানী মনে করতেন পৃথিবী সমতল, কিন্তু কোরআন 1400 বছর আগেই বলেছে ওয়াল আরদো বাদা জালিকা দাহাহা। এরপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন ডিম্বাকৃতিতে। সূরা আন-নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30। আরবিতে দাহাহা শব্দটি উট পাখির ডিমের আকৃতি বোঝায়, যা হুবহু পৃথিবীর আকার। 5. 2 সাগরের মাঝে পর্দা। 1960-এর আগে বিজ্ঞানীরা মনে করতেন সব সাগরের পানি মিশে একাকার। আধুনিক ওশেনোগ্রাফি আবিষ্কার করল হ্যালোক্লাইন বা লবণাক্ততার পর্দা, যা 2 ভিন্ন সাগরকে আলাদা রাখে। কোরআন 1400 বছর আগেই বলেছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। তিনি 2 সাগরকে প্রবাহিত করেছেন যারা পরস্পর মিলিত হয়। তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। সূরা আর রহমান সূরা নম্বর 55
আয়াত নম্বর 19 থেকে 20। 6. ভ্রূণবিদ্যা। আধুনিক ভ্রূণবিদ্যার জনক কিথ এল মোর তার বিখ্যাত বই দ্য ডেভেলপিং হিউম্যান তে স্বীকার করেছেন যে কোরআনের ভ্রূণের বিকাশের বর্ণনা অত্যন্ত নির্ভুল। কোরআনে বলা হয়েছে, থুম্মা খলাকনান নুতফাতা আলাকাতে ফখলাকনাল আলাকাতা মুদখাতা। অতঃপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করি, তারপর তাকে মাংসপিণ্ডে পরিণত করি। সূরা আল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 14। আধুনিক মাইক্রোস্কোপ ছাড়া এটি জানা সম্ভব ছিল না। তাহলে প্রশ্ন হল, যে বিজ্ঞান প্রতিদিন নিজেদের ভুল স্বীকার করে পাল্টে যাচ্ছে, সেই বিজ্ঞান দিয়ে কিভাবে আল্লাহর অপরিবর্তনীয় বাণীকে বিচার করবেন? এটা কি অন্ধত্ব নয়? 4 নম্বর দাবি। দাবি 4, 950 বছর বেঁচে থাকা অসম্ভব। টেলোমিয়ার ক্ষয়ের কারণে। হাজার হাজার বছর আগে যখন পৃথিবীটা ছিল শাপদসংকুল, পদে পদে বিপদ, ছিল না এমন উন্নত চিকিৎসা বিজ্ঞান, নিরক্ষরতা ছিল প্রায় শতভাগ, সেই সময়কার কেউ একজন নাকি 950 বছর বেঁচে গিয়েছিলেন। আমরা এবার মানুষের আয়ুষ্কাল সম্পর্কে বিজ্ঞানের ব্যাখ্যা দেখে নিই। অনেকেরই প্রশ্ন এমন যে মানুষ মোটামুটি 70 থেকে 80 বছর হয়ে গেলেই কেন মারা যায়, কেন কয়েকশো বছর বাঁচে না? মানুষের সীমিত আয়ুর পেছনে একটি মূল বৈজ্ঞানিক কারণ হলো কোষ বিভাজন প্রক্রিয়া এবং সময়ের সাথে সাথে আমাদের ডিএনএর ক্রমশ অবনতি। কোষ বিভাজিত হওয়ার সাথে সাথেই টেলোমিয়ার ছোট হয়ে যেতে থাকে। একবার তারা খুব ছোট হয়ে গেলে কোষগুলো সঠিকভাবে আর বিভাজিত হতে পারে না, যার ফলে মানুষ বৃদ্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত দেহের বিভিন্ন অঙ্গ ফেল করতে থাকে। টেলোমিয়ার হচ্ছে আমাদের ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকা প্রতিরক্ষামূলক ক্যাপ। এই ছবিটি দেখুন, ছবিতে লাল বর্ণের জিনিসগুলোর নাম টেলোমিয়ার। বুঝতে পেরেছেন? তাহলে মানুষের আয়ু বাড়াতে হলে বিজ্ঞানীদের এই টেলোমিয়ার নিয়ে কাজ করতে হবে, আর তারা তা করেই চলেছেন। ভুল 1, পরিসংখ্যানগত ভ্রান্তি, স্ট্যাটিস্টিক্যাল ফ্যালাসি। এই ব্যক্তি যখন বলছেন প্রস্তর যুগে মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল মাত্র 22 থেকে 30 বছর, তখন তিনি ইচ্ছাকৃতভাবে গড় আয়ু, অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি এবং সর্বোচ্চ আয়ু, ম্যাক্সিমাম লাইফস্প্যানের পার্থক্য লুকিয়ে যাচ্ছেন। গড় আয়ু কম ছিল কারণ শিশু মৃত্যুহার 50% বেশি ছিল, অর্থাৎ অর্ধেক শিশু জন্মের 5 বছরের মধ্যে মারা যেত। এতে গাণিতিক গড় কমে যায়। কিন্তু যারা শৈশব পার করত তারা সহজেই 60 থেকে 80 বছর বাঁচত। এটি পরিসংখ্যানের সবচেয়ে প্রাথমিক জ্ঞান। এমনকি একজন প্রথম বর্ষের স্ট্যাটিস্টিক্সের ছাত্র এই ভুল করবে না। ভুল 2, টেলোমিয়ার যুক্তি নিজেই ইসলামকে সমর্থন করে। এই ব্যক্তি নিজেই স্বীকার করছেন যে বিজ্ঞানীরা টেলোমিয়ার নিয়ে কাজ করে মানুষের আয়ু বাড়ানোর চেষ্টা করছেন, অর্থাৎ বিজ্ঞান নিজেই মানছে যে আয়ু বাড়ানো তাত্ত্বিকভাবে সম্ভব। তাহলে প্রশ্ন হল, মানুষ যদি গবেষণাগারে বসে আয়ু বাড়াতে পারে, তবে যিনি মানুষের জিন, ডিএনএ, ক্রোমোজোম এবং টেলোমিয়ার সৃষ্টি করেছেন, সেই সর্বশক্তিমান আল্লাহ কি তার প্রিয় নবীর টেলোমিয়ার সংরক্ষণ করতে পারেন না? আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে টেলোমারেজ এনজাইম ব্যবহার করে কোষের আয়ু বাড়ানো হচ্ছে। 2009 সালে এলিজাবেথ ব্ল্যাকবার্ন টেলোমিয়ার গবেষণায় নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি দেখিয়েছেন কিভাবে টেলোমেরেজ এনজাইম টেলোমিয়ার পুনর্গঠন করতে পারে, অর্থাৎ বিজ্ঞান নিজেই প্রমাণ করছে দীর্ঘ আয়ু সম্ভব। তাহলে আল্লাহর জন্য কেন অসম্ভব? ভুল 3, জিনগত বিশুদ্ধতা, জেনেটিক পিউরিটি। আধুনিক জেনেটিক্সের গবেষণা অনুযায়ী মানবজাতির শুরুতে জিনগত বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি এবং বিশুদ্ধতা অনেক বেশি ছিল। সময়ের সাথে সাথে জিনগত মিউটেশন বেড়েছে, পরিবেশ দূষিত হয়েছে, খাদ্যে রাসায়নিক বেড়েছে। এসবের ফলে মানুষের গড় আয়ু কমতে থেকেছে। বাইবেলেও আদমের পুত্র শীশ 912 বছর, মথুশেলা 969 বছর বেঁচেছিলেন বলে উল্লেখ আছে। এটি শুধু কোরআনের দাবি নয়, সকল আসমানি কিতাবের দাবি। 5 নম্বর দাবি, মানুষের দেহ বিবর্তনের ফসল, পরিকল্পনার ফসল নয়।
কারণ আমাদের দেহটা এসেছে বিবর্তনের মাধ্যমে, কোনো নিখুঁত পরিকল্পনার ফসল এটি নয়। এই যে মায়েদের গর্ভে সন্তান জন্ম নেওয়া, মা বিশাল কষ্ট সহ্য করে বাচ্চা জন্ম দেন, কখনো কখনো বাচ্চা হয় মানসিক বা দৈহিক প্রতিবন্ধী, যাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। এরপর বয়স বেড়ে গেলে, অর্থাৎ মানুষ বুড়ো হলে রোগে ভুগতে থাকেন এবং ধুঁকে ধুঁকে মারা যান। তো এগুলো কোনো জ্ঞানী স্রষ্টার নিপুণ পরিকল্পনার ফসল হতেই পারে না। বিবর্তন তত্ত্বের সমস্যা। বিবর্তন এখনও পর্যন্ত একটি থিওরি, কোনো প্রমাণিত অল নয়, এবং এই তত্ত্বে এখনও বিশাল সব ফাঁক রয়েছে। মিসিং লিঙ্কস। প্রজাতি থেকে প্রজাতির রূপান্তরের কোনো জীবাশ্ম আজও পাওয়া যায়নি। ডারউইন নিজেই এটি স্বীকার করেছেন। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। প্রায় সব প্রধান প্রাণীর ফাইলাম কয়েক মিলিয়ন বছরের মধ্যে হঠাৎ করে আবির্ভূত হয়েছে, যা বিবর্তন তত্ত্বের ধীর পরিবর্তনের ধারণার সাথে সাংঘর্ষিক। ডিএনএ ইনফরমেশন। ডিএনএতে যে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষিত আছে তা কখনো এলোমেলো মিউটেশন থেকে আসতে পারে না। তথ্য সবসময় বুদ্ধিমত্তার উৎস থেকে আসে। প্রতিবন্ধী শিশু জন্ম নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি। এই ব্যক্তি প্রতিবন্ধী শিশুর জন্মকে স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড় করাতে চাইছেন। এটি প্রবলেম অফ ইভিল নামে পরিচিত দার্শনিক যুক্তি, যার উত্তর ইসলাম 1400 বছর আগেই দিয়েছে। ইসলাম বলে এই দুনিয়া পরীক্ষাক্ষেত্র, জান্নাত নয়। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। সূরা আল মুলক, সূরা নম্বর 67, আয়াত নম্বর 2। প্রতিটি কষ্টের বিনিময়ে পুরস্কার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের ওপর যে কোনো কষ্ট আসে, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ বুখারী। প্রতিবন্ধী শিশু সরাসরি জান্নাতে যাবে। যেসব শিশু বালেগ হওয়ার আগে মারা যায় তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 6 নম্বর দাবি। এসব বস্তা পচা গল্প দিয়েই লেখা হয়েছে কোরআন হাদিস। এসব বস্তা পচা গল্প দিয়েই লেখা হয়েছে কোরআন হাদিস। তাই তো মাদ্রাসা মক্তব্যে সারা বছর কোরআন হাদিস পড়ে বিশাল বিশাল উদ্ভট প্রাণী তৈরি হয়। যেমন বলুন তো, এত এত তথ্য দেওয়ার পরেও যখন এইসব আয়াতকে, অর্থাৎ এই উদ্ভট কথাবার্তাকে যারা সত্য বলে মনে করবে, ঐশী বাণী বলে বিশ্বাস করবে, তাদেরকে কি করা উচিত? হ্যাঁ, ঠিক ধরেছেন, সকাল বিকাল তাদেরকে কাঁঠাল পাতা খাওয়ানোর দরকার। আপনি যিনি এই ভিডিও বানিয়েছেন, শুনুন। আপনি যদি সত্যিকার অর্থে একজন যৌক্তিক মানুষ হন, তবে আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া চিরন্তন চ্যালেঞ্জ স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ওল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কোরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জাহিরা। বলুন, যদি মানুষ ও জিন সকলে মিলেও এই কোরআনের অনুরূপ কিছু নিয়ে আসতে চায়, তবুও তারা তার অনুরূপ কিছু আনতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা আল ইজরা, সূরা নম্বর 17, আয়াত নম্বর 88। এটি 1400 বছরের পুরনো চ্যালেঞ্জ। আজ পর্যন্ত কোনো কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, নাস্তিক কেউই এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। এমনকি আল্লাহ চ্যালেঞ্জটি আরও সহজ করে দিয়েছেন। ফায়াতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। তাহলে তোমরা এর অনুরূপ 10টি সূরা নিয়ে আসো। সূরা হুদ, সূরা নম্বর 11, আয়াত নম্বর 13। এরপরও যখন কেউ পারল না, তখন আরও সহজ করা হল, ফায়াতু বিসূরাতিন মিন মিথলিহি। তাহলে তোমরা এর অনুরূপ একটি মাত্র সূরা নিয়ে আস। সূরা আল বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 23। আমার চ্যালেঞ্জ আপনার প্রতি। আপনি যদি মনে করেন কোরআন বস্তাপচা গল্প, তবে একটি সূরার মতো কিছু রচনা করে দেখান। কোরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার মাত্র 3টে আয়াত
10টি শব্দ এর মতো কিছু লিখে দেখান। প্রতিটি শব্দের ভাষাগত সৌন্দর্য, গভীরতা, ছন্দ, অর্থের স্তর সবকিছু মিলিয়ে। 2. প্রতিটি আয়াতের প্রমাণ ও বর্ণনা দিন। কোরআনের প্রতিটি আয়াতের পেছনে রয়েছে অসংখ্য তাফসির, হাদিস, ঐতিহাসিক প্রেক্ষাপট, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। আপনি পারবেন? 3. যদি না পারেন তবে মেনে নিন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বনী ইসরাইল, সূরা নম্বর 17, আয়াত নম্বর 81। আপনার চরিত্র ও আচরণ নিয়ে। ভিডিওতে আপনার আচরণ। আপনি বারবার উপহাসমূলক হাসি দিয়েছেন। পাগল ছাগল, মরুর ডাকাত, বস্তা পচা গল্প, কাঁঠাল পাতা খাওয়ানো, এই ধরনের অশালীন ভাষা ব্যবহার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করেছেন। আমাদের প্রশ্ন, আপনি কি মনে করেন এই ধরনের আচরণ একজন যৌক্তিক, বিজ্ঞানমনস্ক মানুষের? প্রকৃত বিজ্ঞানী ও দার্শনিকরা তথ্য ও যুক্তি দিয়ে কথা বলেন, উপহাস ও গালাগালি দিয়ে নয়। আপনার আচরণ দেখে তো মনে হচ্ছে না আপনি একজন ভালো মানুষ। আপনার কথা, আচরণ, ভাষা সবকিছুই প্রমাণ করে আপনি সত্য অন্বেষণ করছেন না, বরং ব্যক্তিগত ক্ষোভ বা এজেন্ডা প্রচার করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম। হে মুমিনিনগণ, কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে। সূরা আল হুজুরাত, সূরা নম্বর 49, আয়াত নম্বর 11। কিন্তু আমরা আপনাকে উপহাস করব না। আমরা আপনার জন্য দোয়া করব যেন আল্লাহ আপনাকে সত্য বোঝার তৌফিক দেন। চূড়ান্ত কথা, সত্য ও মিথ্যার পার্থক্য, কোরআনের স্থায়িত্ব। 1400 বছরে একটি অক্ষরও পরিবর্তিত হয়নি। বিশ্বের 10 মিলিয়ন হাফেজ মুখস্থ রেখেছেন। 500 মিলিয়ন মুসলিম পড়তে পারেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছেন। বিজ্ঞানের পরিবর্তনশীলতা। প্রতি 10 বছরে বড় তত্ত্ব পরিবর্তিত হয়। যা আজ সত্য, আগামীকাল ভুল প্রমাণিত হচ্ছে। আপনার প্রতি আমাদের আহ্বান, আপনি একবার নিরপেক্ষভাবে খোলা মনে কোরআন পড়ুন, তাফসির সহ। আল্লাহকে চ্যালেঞ্জ করবেন না, বরং জানার চেষ্টা করুন। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা। তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। সূরা আন-নাহল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 125। আমরা আপনার সাথে বিতর্ক করতে আসিনি, আমরা এসেছি সত্য তুলে ধরতে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারজুকবানা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাত্তিলা বাত্তিলাও ওয়ারজুকবানা জাতিনাবাহা। হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য রূপে দেখান এবং তা অনুসরণের তৌফিক দিন, এবং মিথ্যাকে মিথ্যা রূপে দেখান ও তা থেকে বিরত থাকার শক্তি দিন। আমিন।